রহিম। কালচারাল গার্ডেন ফর ইসলাম সিজিআই মাল্টিমিডিয়ার পক্ষ থেকে দেশ ও জাতির বর্তমান এই পরিস্থিতিতে আমরা মুখোমুখি হয়েছি বিশ্বের আপামর গণমানুষের হৃদয়স্পন্দন, বিশ্ববরেণ্য মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের সাথে। বর্তমানে দেশে বোমাবাজি সন্ত্রাস করে দেশ, জাতি ও ইসলামের দুশমনরা গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বিশেষ করে গত 17ই আগস্ট সিরিজ বোমা হামলায় ইসলামী দলের নাম করে মাদ্রাসার ছাত্র, আলেম সমাজ সহ ইসলামের বিরুদ্ধে দেশ ও জাতিকে বিভ্রান্ত করার অপপ্রয়াস চালানো হচ্ছে। এমনি এক নাজুক পরিস্থিতিতে আমরা আজ হাজির হয়েছি বিশ্বের অগণন মানুষের হৃদয় স্পন্দন, বিশ্ববরেণ্য মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বাসভবনে সরাসরি কাছ থেকে জনগুরুত্বপূর্ণ কিছু নসিহার জন্য। আপনি বোমাবাজি সন্ত্রাস সম্পর্কে, সন্ত্রাসীদের শাস্তি সম্পর্কে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা মায়েদা সহ বিভিন্ন আয়াতে কারিমা পেশ করে সুস্পষ্টভাবে যে বক্তব্য রেখেছেন, যে নসিহা পেশ করেছেন, তা থেকে দেশ ও জাতি দিক নির্দেশনা পাবে। আলেম ওলামাদেরকে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সন্ত্রাসীদের, সন্ত্রাসের শাস্তি সম্পর্কে বক্তব্য রাখার উদাত্ত আহ্বান জানিয়েছেন। অভিভাবকদের করণীয় সম্পর্কে, তাদের সন্তান সন্ততিরা কাদের সাথে উঠবস করে, কাদের সাথে চলাফেরা করে, তাদের হাতে কি ধরনের লিফলেট থাকে, বইপত্র থাকে, এ সকল খোঁজখবর নেয়ার পরামর্শ রেখেছেন। এ পরামর্শ থেকে একটি গাইডলাইন সবাই পাবে বলে আমরা আশা করছি। এই পরিসরে মাহে রমজান চলছে। মাহে রমজানের করণীয় সম্পর্কে কিছু বলুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার কাছে কালচারাল গার্ডেন ফর ইসলাম, সংক্ষেপে সিজিআই, এর পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছে। বর্তমানে রমজান মোবারক চলছে। মাহে রমজানুল মোবারকে আমাদের করণীয় কি? মাহে রমজানুল মোবারক হচ্ছে শ্রেষ্ঠ মাস মুসলমানদের জন্য। এর থেকে শ্রেষ্ঠ মাস আর নাই। এ মাসের একটি নফল অন্য মাসের একটি ফরজের সমতুল্য সওয়াব। এ মাসের একটি ফরজ অন্য মাসের 70টি ফরজের সমতুল্য সওয়াব। এই মাসে মুসলমানদেরকে এই যে নিয়ামত আল্লাহ দিলেন, কি জন্য? এই জন্য দিয়েছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এ মাসে কোরআন নাজিল হয়েছে, সেহেতু আল্লাহ তাআলা এই মাসের মর্যাদা সব থেকে বেশি বৃদ্ধি দান করেছেন কোরআন নাজিলের কারণে। এই যে একটু আগে আমরা ইসলামী শাসনের কথা বললাম, যে ইসলামী আইন, কোরআনের আইন চালু হলে মানুষ শান্তি পাবে, এই যে কথাটা বললাম, সেই কথাটা বোঝার মাসই তো হলো এইটা। এই মাসে একটা রাত আছে, আল্লাহ তাআলা বলেছেন খায়রুম মিন আলফি শাহর। এই যে রাতে কোরআন নাজিল হয়েছে, ওই রাতটা 1000 মাসের চাইতেও শ্রেয়। তার কারণ কি? আরবিতে আলফুন শব্দের অর্থ 1000 না। যদি 1000 বুঝাতে হয় তাহলে বলতে হবে আলফুন ওয়াহিদ। যদি 2000 বুঝাতে হয় বুঝাতে হবে আলফাইন। যদি 3000 বুঝাতে হয় বুঝাতে হবে তালাতা আলাফ, আরবা আলাফ, খামসাতা আলাফ, এভাবে বুঝাতে হবে। আলফুন শব্দের অর্থ 1000 নয়। যদি সংখ্যার আধিক্য, সংখ্যার বিপুলতা, থাউজেন্ডস অ্যান্ড থাউজেন্ডস, অসংখ্য, এটা যদি বুঝাতে হয় তাহলে বলতে হবে আলফুন আরবিতে। আল্লাহ তাআলা বলছেন এই রমজান মাসে একটা রাত আছে খায়রুম মিন আলফি শাহর, যা সহস্র সহস্র মাসের চাইতেও শ্রেয়।
সহস্র সহস্র মাস ধরে এই পৃথিবীর মানবতার যে কল্যাণ সাধিত হয় নাই, এই রমজান মাসে একটি রাত আছে যে রাতে মানবতার জন্য সেই কল্যাণ সাধিত হয়েছে, আর সেটি হচ্ছে লাইলাতুল কদর। এবং ওই মর্যাদা হয়েছে কোরআন নাজিলের কারণেই। কোরআন তাবিজের কিতাব নয়, কোরআন তদবিরের কিতাব নয়, কোরআন শুধু শুধু পড়ার কিতাব নয়। কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে, পড়তে হবে, বুঝতে হবে, আমল করতে হবে। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এই অনুষ্ঠান দেখছেন, এটা আমার ব্যক্তিগত পাঠাগার। এখানে আমি পড়াশোনা করি। আমার পেছনে যত কিতাব দেখতে পাচ্ছেন, এখানে অন্তত 30টি তাফসির এখানে আমার কাছে আছে। এর এক একটা তাফসির 15 খণ্ড, 20 খণ্ড, 30 খণ্ড পর্যন্ত তাফসির এখানে আছে। প্রায় 4-5 লক্ষ টাকার কিতাব এখানে আছে। এই কিতাবগুলি কোরআন শরীফ এবং হাদিসের ব্যাখ্যা, তাফসির, বিজ্ঞান, দর্শন ইত্যাদি এগুলি এখানে রয়েছে বিভিন্ন সাবজেক্টের উপরে। এগুলি আমি পড়াশোনা করি। তো পড়াশোনা না করলে ইসলামের প্রথম ফরজ তো নামাজ, রোজা, হজ, যাকাত নয়। ইসলামের প্রথম ফরজ হলো ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে, পড়তে বলা হয়েছে। সুতরাং আমাদেরকে এই মাসটায় পড়তে হবে। ইসলাম কি জিনিস তা জানার জন্যই কোরআন পড়তে হবে। সেই জন্য কোরআন শুধু পড়লে হবে না, 2 খতম 5 খতম পড়া নয়, বুঝে তেলাওয়াত করুন। বুঝে তেলাওয়াতের জন্য বাংলাদেশে তাফসির পাওয়া যায় বাংলা ভাষায়। যেমন সৌদি আরব থেকে মারিফুল কোরআন ছড়িয়ে দেওয়া হয়েছে, একদম ফ্রি বিতরণ করা হচ্ছে। এরপরে আমাদের দেশে তাফসির পাওয়া যাচ্ছে ফি জিলালিল কোরআন, সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহ তার লেখা তাফসির বাংলায় অনুবাদ হয়েছে, সেটা পাওয়া যাচ্ছে। এরপরে বিশ্ববিখ্যাত তাফসির তাফহিমুল কোরআন, উর্দু, আরবি, বাংলা, ইংরেজি, ফার্সি, পৃথিবীর 48টি ভাষায় এ তাফসির প্রকাশিত হয়েছে, দুনিয়ার সর্বত্র ছড়িয়ে আছে। পৃথিবীর লেটেস্ট তাফসির এটি। জ্ঞান, বিজ্ঞান, কোরআন, হাদিস দিয়ে এই তাফসিরকে লেখা হয়েছে। এটি বাংলা ভাষায় 19 খণ্ডে সমাপ্ত করা হয়েছে, মাত্র 950 টাকা হাদিয়া। আমি আপনাদেরকে অনুরোধ করব, তাফহিমুল কোরআন খরিদ করুন, পড়ুন, বুঝুন। সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত ওয়াদা করুন, মনে মনে নিয়ত করুন যে আল্লাহ, কোরআন নাজিলের মাসে নিয়ত করলাম তাফহিমুল কোরআন কিনবো এবং এইটা সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত সবটা পড়বো, তাতে যে কয় মাস লাগুক। আপনি প্রত্যেক দিন অন্তত আধাটা ঘন্টা কোরআন বোঝার জন্য ব্যয় করুন, হাদিস বোঝার জন্য ব্যয় করুন। 2-3টা হাদিস পড়ুন। এক একটা হাদিস রাসূলের একটি হাদিস, এই 7টা আকাশ আর 7টা জমিন যদি এক পাল্লায় রাখা হয়, আর রাসূলের একটি হাদিস যদি আর এক পাল্লায় রাখা হয়, সমান হবে না, হাদিসের ওজন বেশি হবে। কারণ রাসূলুল্লাহর প্রত্যেকটি কথা মণিমুক্তার চাইতেও বেশি দামি। এই জন্য আমি অনুরোধ করব, প্রত্যেক দিন 2-3টা হাদিস পড়ুন, কোরআন শরীফ অন্তত আধা ঘন্টা তেলাওয়াত করুন, বুঝে তেলাওয়াত করুন, ইসলামী সাহিত্য অধ্যয়ন করুন। তাহলে এটা আপনার বলাই লাগবে না যে এই আলেম বলে একরকম, ওই আলেম বলে আর একরকম, কোথায় যাব, কোন দিকে যাব, এত দল যাব কোন দিকে, এইসব চিন্তা করার আপনার কোনো প্রয়োজন নাই। আমার নিজের মুখে যখন একটা জিহ্বা আছে, আপনাদেরও আছে। কেউ যদি বলে যে এই জিনিসটা চিবোতে গেলে এটা তিতা লাগে, তা আমি অন্যের কথা না শুনে আমি নিজেও তো চিবিয়ে দেখতে পারি যে আসলেই তিতা না মিষ্টি। তো কে কি বলল তার অনুসরণ না করে, ইসলাম যার, তিনি হচ্ছেন আল্লাহ, তার কোরআন আমাদের কাছে আছে। আর ইসলাম যিনি প্রচার করেছেন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার হাদিস আমাদের কাছে আছে। সমস্ত হাদিসগুলি বাংলা হয়ে গেছে, আমরা কেন কিনি না? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, নোবেল, নাটক, উপন্যাস এগুলি পড়লে পরে আর নাটকগুলি দেখলে পরে সামান্য সময়ের জন্য রোমান্স সৃষ্টি হতে পারে,
প্রেম, ভালোবাসা, উত্তেজনার সৃষ্টি হতে পারে, কিন্তু মানুষের চরিত্রের কোনো বিকাশ এই সমস্ত গল্প এবং নোবেল নাটক দিয়ে মানুষের চরিত্রের বিকাশ হয়েছে বলে আমরা শুনি নেই। আমরা এ কথা কখনো শুনি নেই যে সিনেমায় এমন একটা ভালো ছবি আসছে যেটা দেখেই যারাই দেখলো তারা তাহাজ্জুদ নামাজ পড়া শুরু করলো। এমন একটা নাটক বেরিয়েছে যে নাটকটা যারাই দেখলো ওই নাটক দেখেই মক্কা শরীফ রওনা হয়ে গেছে। অথবা এমন সিনেমার ছবি আসছে যা দেখার পরে লোকটা 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছে। আমরা এটা তো শুনতে পাই না। সুতরাং এগুলি সামান্য উত্তেজনা, প্রেম, ভালোবাসা, রোমান্স ইত্যাদি। কিন্তু চরিত্রের বিকাশের জন্য, সত্যিকারের মানুষ হওয়ার জন্য, সত্যিকারের আল্লাহর বান্দা হওয়ার জন্য কোরআন হাদিস পড়ার বিকল্প কিচ্ছু নাই। এই জন্য আপনি পড়ে দেখুন, কত মজা পাবেন, জীবন সুন্দর হবে, পরিবার ভালো হবে, স্ত্রী ভালো হবে, সন্তান কথা শুনবে, ছেলেরা মেয়েরা কথা শুনবে। এই পবিত্র রমজান মাসে এটাই 1 নম্বর করণীয় যে আপনি পড়বেন। 2 নম্বর করণীয় 5 ওয়াক্ত নামাজ জামাতে গিয়ে আদায় করবেন। 3 নম্বর করণীয় ইফতার করবেন সকলে মিলে, বিবি, বাচ্চা, নাতি সকলকে এক জায়গায় নিয়ে ইফতারের অন্তত 10 মিনিট আগে এক জায়গায় বসবেন, ইফতারি সামনে নিয়ে। কারণ রাসূলুল্লাহ বলেছেন ইফতারের সময় দোয়া কবুল হয়। তো যখন দোয়া কবুল হয় তখন আমরা ছোলা পেঁয়াজু নিয়ে এত ব্যস্ত হয়ে যাই যে দোয়া করার সময় পাই না। তাহলে তো সারাদিন রোজা রাখলাম, দোয়াটা কবুল হইল না। আর রাসূলুল্লাহ বলেছেন ওর মতো হতভাগ্য আর কেউ নাই যে রোজার মাস পুরাটাই পাইল অথচ আল্লাহর কাছে নিজের জন্য গুনাহ মাফ করায় নিতে পারলো না। ওর মতো হতভাগ্য আর কেউ নাই। তো ইফতার আর ঈদের মার্কেটিং এইটা নিয়ে সারাটা মাস ব্যস্ত, কেনাকাটা করতে করতে হয়রান, জনমের মতো কিনতে কিনতে দ্রব্য মূল্য বৃদ্ধি করে দেওয়া হলো। আর রোজার মাসেই পেট অসুখের ওষুধ সব থেকে বেশি বিক্রি হয় বাংলাদেশে, গ্যাস আর পেট ওষুধ খায় জনমের মতো, ভাজা ভুজা ইত্যাদি, পেঁয়াজি, বেগুনি এত খায় যে সারাদিন উজু রক্ষা করতে পারে না, সমানে উজু নষ্ট হতে থাকে। এই যে অসুবিধার সৃষ্টি হয়, এই জন্য রাসূলুল্লাহ কি দিয়ে ইফতার করেছেন? রাসূলুল্লাহ ইফতার করেছেন পানি দিয়ে ইফতার করেছেন, খেজুর দিয়ে ইফতার করেছেন, শরবত দিয়ে ইফতার করেছেন। আপনিও এরকম নরম নরম জিনিস খান। শক্ত শক্ত পেঁয়াজু, এত শক্ত যে কারো কপালে মারলে হাড্ডি ভাঙেও যেতে পারে, থাকলেও পারে। এত শক্ত জিনিস সারাদিন আপনি না খেয়েছিলেন, ওইটা আপনার পেটের মধ্যে গেল। এখন পেটে গ্যাস হবে না তো কি হবে? সারাদিন পেটে অসুখ, দুপুরবেলা মেজাজ খারাপ। এরপরে যারে বলা দরকার ভাই, তারে ডাকে শালা, মারধর করে, কুকুর সামনে বললে ইট মারে, মুরগি যাইতে দেয় না, বউর সাথে ঝগড়া করে, নাতি ধরে থাপ্পড় মারে। লোকেরা জিজ্ঞেস করে যে ওনার মেজাজ খারাপ কেন? কয় যে ওনার রোজায় ধরছে। নাউজুবিল্লাহি মিন যালিক। রোজায় আপনারে ধরবে কেন? রোজার কারণে আপনার চরিত্র ভালো হবে। দুপুর যত হবে, আসর যত হবে, আনন্দে চেহারা নূর আসতে থাকবে। আমি আল্লাহর হুকুম মানতেছি, আমার ফ্রিজে পানি আছে, আমার ঘরে খাবার আছে, আমার তৃষ্ণা গলা ভরা, বুক ভরা তৃষ্ণা, পেট ভরা ক্ষুধা, আমি আল্লাহর হুকুম মানতেছি, আমি খাচ্ছি না, এই যে আল্লাহর হুকুম মানতে পারতেছি, এই আনন্দে চেহারায় নূর আসবে। মেজাজ খারাপ হবে কেন? রোজায় যাদের মেজাজ খারাপ হয় তাদের রোজাই হয় না। এই জন্য রোজায় যেন মেজাজ খারাপ না হয়, মেজাজটা ভালো রাখুন, মানুষের সাথে ভালো ব্যবহার করুন এবং রোজাদারদেরকে ইফতার করান। রাসূলুল্লাহ বলেছেন কেউ যদি রোজাদারকে পেট ভরিয়া খাওয়াইতে পারে আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। সাহাবীরা বলেছেন, কেউ কেউ বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো গরিব মানুষ, এই সব আমরা কিভাবে অর্জন করব? পেট ভরে তো খাওয়াইতে পারবো না। রাসূলুল্লাহ বলছেন তোমাদের এই অবস্থা যাদের নাই, যদি তোমরা একটা খেজুর দিয়ে ইফতার করাও, একটু শরবত দিয়ে ইফতার করাও, এমনকি একটু সাদা পানি দিয়েও যদি ইফতার করাইতে পারো, তাহলে কিয়ামতের দিন আমার হাউজে কাউসার থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে এমন ভাবে পানি পান করাবেন জান্নাতে যাওয়ার আগে আর পিপাসা হবে না। সুতরাং ইফতারের সময়, দোয়া কবুলের সময় ইফতারি সাজাইয়া অন্তত 10 মিনিট 15 মিনিট আগে ইফতারির সামনে নিয়ে বসে বউ বাচ্চা সকলকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, গুনাহ মাফ চাইবেন। দোয়া কবুলের মাস, দোয়া কবুলের মাস। একটা একটা দিন চলে যেতে থাকবে, কিন্তু মেয়ে লোক আর পুরুষ লোক সমানে মার্কেটিং আর মার্কেটিং, বাজার আর বাজার, দোয়া নাই, তওবা নাই,
গুনাহ মাফ করার সময় পায় না, কান্দে না, তেলাওয়াত করে না। কি করতেছি আমরা? আমরা অন্য জাতির মতো আমরাও যেন পৃথিবীমুখী, এই জড় জগৎমুখী হয়ে গেলাম। আরো কত শাড়ি, আরো কত জামা, আরো কত অর্নামেন্টস, কারে কি দেব ইত্যাদির জন্য পাগল হয়ে যায়। আর এই জন্য হারাম ইনকাম পর্যন্ত করতে থাকে মানুষ। হালাল রুজি ছাড়া রোজাও হবে না, ইফতারও হবে না। হালাল রুজি দিয়ে যেন ইফতার করতে পারি, হালাল খাইতে পারি, এবং সন্তানদেরকে যেন কথা বুঝাইতে পারি যে ঈদের উৎসবটাই বড় কথা নয়, ইফতারটাই বড় কথা নয়, রোজাটা কবুল হলো কিনা এটাই বড় কথা। এই জন্য এই মাসে যারা তাহাজ্জুদ পড়েন না তারা তাহাজ্জুদের নামাজ আদায় করবেন এবং মানবতার সেবা যতটুকু সম্ভব মানবতার জন্য সেবা করবেন। আর আল্লাহর কাছে দোয়া করবেন। প্রত্যেক নামাজের পরে নামাজগুলো বাজামাত আদায় করবেন। তারাবির নামাজে যাবেন, 8 রাকাতের পিছনে না পড়ে 20 রাকাত নামাজই পড়বেন। 20 রাকাতই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সুন্নতকে বাধ্যতামূলক করে দিয়েছেন। আর রাসূলুল্লাহ বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যেটা বলি, আমি যেটা করি, আর আমার সাহাবীরা যেটার উপর ঐক্যমত পোষণ করেছে তোমরা ওইটার উপরে থাকো। একজন সাহাবীও এই 20 রাকাত তারাবির ব্যাপারে দ্বিমত পোষণ করেন নাই। সুতরাং 20 রাকাত তারাবির নামাজি পড়ুন, জামাতে পড়ুন, ঐক্যবদ্ধভাবে পড়ুন। আর শেষ রাত্রিতে সেহরিতে ওঠা যখন উঠবেন ওই সময়টায় তাহাজ্জুদের নামাজ, সারা বছর তো পারেন না অনেকে, এই সময়টা তাহাজ্জুদটাও আদায় করে নিয়েন। এভাবে তাহাজ্জুদ আদায় করে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করা, মোনাজাত করা। আরেকটি কাজও করতে পারেন যাদের পয়সা আছে, সেটা হলো যে অনেকে হলিডে করার জন্য সিঙ্গাপুর, ব্যাংকক, হংকং ইত্যাদি জায়গায় ঘুরতে যায়। এসব জায়গায় না গিয়ে রমজান মাসে আপনারা উমরা করতে যাবেন। রমজান মাসে যে ব্যক্তি উমরা করলো, রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি রমজানে উমরা করলো সেজন্য আমার সাথে হজ আদায় করলো। সুবহানাল্লাহ বিহামদি। কাজে এটাও আপনি করতে পারেন। আর জাকাতের টাকাটা সাধারণত রমজানই দেওয়া হয়। এই রমজান মাসে জাকাতের টাকাগুলি আদায় করবেন হিসাব করে। সোনার জাকাত, ব্যবসার জাকাত ইত্যাদি জাকাতগুলি প্রথমে নিজের আত্মীয় স্বজন, তারপরে দূরে। এর 8টা খাত আছে, ভিন্ন আলোচনা আছে, আপনারা সেখান থেকে জেনে নেবেন। আজকে যে কথাগুলি আমি বললাম সার্বিক ব্যাপার নিয়ে, বিশ্ব পরিস্থিতি নিয়ে, সারা দুনিয়ায় বোমা, সন্ত্রাস, হামলা ইত্যাদি চলছে। এই রোজার মাসে ইফতারের সময় আল্লাহর কাছে দোয়া করবেন। আমিও এখন দোয়া করি আল্লাহর কাছে যে আল্লাহ তাআলা এই রমজান মোবারকে যারা, তোমার কাছে দোয়া করি, যারা নাকি সারা বাংলাদেশে এবং পৃথিবী জুড়ে ইসলামের নাম করে, জেহাদের নাম করে যারা নাকি এই সন্ত্রাসী তৎপরতা চালাইয়া মুসলমানদের বদনাম করলো, ইউরোপে, আমেরিকায়, বাংলাদেশে, সর্বত্র, আল্লাহ তোমার কাছে বিচার চাই। তুমি এই লোকগুলিকে বেইজ্জত করে দাও। যারা এই আন্দোলন শুরু করেছে বোমা মারার, এদেরকে অসম্মান করো, এদেরকে লাঞ্ছিত করো, এদেরকে ধরায় দাও এবং এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি যাতে সরকার দিতে পারে সে তৌফিক দান করে দাও। আল্লাহ এই পৃথিবীকে আবার শান্তিময় করে দাও। তোমার সমস্ত রোজাদার মুসলমানদেরকে ক্ষমা করে দাও। মানুষে মানুষে ভালোবাসা, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং মানুষে মানুষে পরস্পরের প্রতি সহনশীলতা, দরদ, প্রেম, প্রীতি, ভালোবাসা দিয়ে মানুষকে ভরে দাও। আবার এই পৃথিবীকে শান্তির পৃথিবী বানাও। বিশেষ করে আমাদের এই বাংলাদেশ একটি সুন্দর দেশ, 14 কোটি মুসলমানের দেশ। এখানে অমুসলমানরাও আছে। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে যেন বসবাস করতে পারি। আমাদের সমস্ত নদ নদী, হাওর, বিল, খাল, পুকুর ভরে আল্লাহ তুমি মাছ দিয়ে দাও। আমাদের সমস্ত গাছ ভরে ফল দিয়ে দাও। আমাদের মাঠ ভরা ফসল দাও। আর আমাদের মুসলমানদের বুক ভরা ঈমান দিয়ে সমৃদ্ধ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়া আজিরনা মিন খিজিয়িদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।